আরে আরে বল্টু, তুই কি আমাকে ফুটবল পাইছিস নাকি যেভাবে ক্যাচ ক্যাচ খেলতেছিস? আইয়ো মা, বাপরে, গেল গেল, তুই তো খেলতে খেলতে আমার পিছনটাই ফুটা করে দিলি রে। আয় মালকিন, তুমি কি আমাকে হাত দিয়ে মেরেই ফাটিয়ে ফেলবে নাকি গো? বাবু রে, কত বড় রাক্ষস মেয়ে তাহলে, দেখো। কি গো মালকিন, তুমি তো আমাকে ফাটালে না গো, যাকে যাত্রায় মনে হয় বেঁচে গেলাম। আরে আরে, এটা কি ধরনের অবিচার হলো মালকিন? ওই ডাব শক্ত দেখে ডাবকে তুমি কাটতে পারলে না, এখন আমি তরমুজ আমাকে কেটে খাবে, তাই না? দেখো না, একেই বলে নরমের উপর গরম। ওই শক্ত ডাব কাটতে পারলো না, আর আমার উপর কি রকম ফ্যাস ফ্যাস করে চাকু চালাচ্ছে। ওমা ওমা, ভাবছিলাম এই যাত্রায় হয়তো বেঁচে যাবো, এ দেখি মালকিন কত বড় একটা দান এসছে আমাকে কাটার জন্য। আরে আরে মালকিন, তুমি কি করতে চাচ্ছ বলো তো? ডাবের ভিতরে তরমুজ ঢুকিয়ে এটা কি আবার নতুন কোনো ফল আবিষ্কার করতে চাচ্ছ নাকি? লে, কোনো কিছু তো আর বাদ রাখলে না গো, এখন আবার এই ডাবের ভিতরে দুধ ঢুকিয়ে দিচ্ছে শালা খাচ্চর লোক। এই চিন্টু, এই সত্যি কথা বলবি, আমাকে খেতে তোর কেমন লাগছে? এই বাবু, তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই কমেন্ট করে বলো কার কার বাড়িতে ডাবের গাছ আছে।